সারাদিন প্রচুর পরিশ্রম করার পরে রাত্রিবেলা ফ্রেশ হয়ে আলো নিভিয়ে এসিটা ঠিক টেম্পারেচার সেট করে কিংবা ফ্যানটা চালিয়ে ঘুমাতে গেলে এত ক্লান্ত থাকার পরও ঘুমটা কিছুতেই আসছে না। নানা রকম রাজ্যের চিন্তা মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সারাদিন কি হয়েছে, কার সাথে কি কথা হয়েছে, সেগুলো বারবার মনে চলে আসছে। এই করতে করতেই দেখলে রাত্রি 2টো বেজে গেছে। এইভাবেই রাতের পর রাত তোমার কেটে যায়। এতে শুধু খারাপ ঘুমটা হয় তাই না, এই খারাপ ঘুমের জন্যে তোমার হরমোনের প্রবলেম হয়, ওজন বেড়ে যায়, অ্যাংজাইটিও তুলনামূলকভাবে বেড়ে যায়, আর সারাদিন ভীষণ এক্সস্টেড ফিল করো। এই অবস্থাতে আমি যদি তোমাকে বলি এমন একটা সায়েন্টিফিক মেথড, মাত্র 2টো আঙুল ট্যাপ করলেই তোমার ঘুমটা খুব সহজে এসে যাবে, উল্টো পাল্টা চিন্তা একদম চলে যাবে, এমনকি কোনো সাপ্লিমেন্ট বা ঘুমের ওষুধ ছাড়াই তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারবে। আজকের ভিডিওতে আমি সেটাই বলবো। এই টেকনিকটাকে বলা হয় ইএফটি, ইমোশনাল ফ্রিডম টেকনিক, বা সহজ কথায় বলতে পারো ট্যাপিং টেকনিক। মাত্র 2টো আঙুলের সাহায্যে কয়েকটা জায়গায় তুমি ট্যাপ করবে আর তার সাথে কিছু কথা বলবে, তাহলেই খুব সহজে ঘুম চলে আসবে। এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, কারণ লাস্টে আমি পুরো এই ট্যাপিং টেকনিকটা কথা শুদ্ধ বলবো। তুমি জাস্ট ওইটুকু জায়গা রোজ একবার করে চালিয়ে আমার সাথে সাথে করবে, তাহলেই দেখবে কত সহজে তোমার ঘুম চলে আসছে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথমে জেনে নাও এই ইএফটি, ইমোশনাল ফ্রিডম টেকনিক বা ট্যাপিং টেকনিকটা আসলে কি। এটা আকুপ্রেশার আর সাইকোলজি দুটোকে মিলিয়ে তৈরি করা হয়েছে। এমন কিছু এনার্জি পয়েন্ট আছে, যেই এনার্জি পয়েন্টগুলোকে 2টো আঙুলের সাহায্যে ট্যাপ করে মনের থেকে কিছু কথা যখন তুমি বলবে, তখনই তোমার নার্ভটা শান্ত হয়ে যাবে এবং সহজে তুমি ঘুমাতে পারবে। 2016 সালে নার্ভাস অ্যান্ড মেন্টাল ডিজিজ ফাউন্ডেশনের একটা স্টাডি হয়েছিল। সেখানে দেখা গেছে এই ইএফটি টেকনিকটা ব্যবহার করে কর্টিসল, যেটা স্ট্রেস হরমোন বলা হয়, সেই হরমোনটা 24% নর্মালে এসে গেছে। আরেকটা স্টাডি হয়েছিল এনার্জি সাইকোলজি জার্নালে, সেখানে বলেছে ইএফটির সাহায্যে ইনসোমনিয়া বা ঘুমের অসুবিধা থাকলে 8 সপ্তাহের মধ্যে সেটা ঠিক হয়ে যাচ্ছে। আসলে এই ট্যাপিং টেকনিকটা তোমার ব্রেনে এমিগডেলা বলে একটা জায়গা আছে, সেটাকে শান্ত করে, যেটা আসলে ফিয়ার সেন্টার। তোমার যত ভয় তৈরি হয় বা অনিশ্চয়তা তৈরি হয়, এই জায়গাটাতেই সেটা হয়, আর এটা একটা বড় কারণ ঘুম না পাওয়ার। এই ট্যাপিং টেকনিকটা তুমি ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করতে পারো, কিংবা যখন খুব স্ট্রেস বা টেনশন হচ্ছে তখনও এটা ব্যবহার করতে পারো। 9টা পয়েন্টে এই ট্যাপিংটা করতে হয়। আমি পয়েন্টগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছি, নোট করে নাও। প্রথম পয়েন্টটা হচ্ছে হাতটা সোজা করবে, হাতের এই জায়গাটায় ট্যাপ করবে, এইভাবে বা এইভাবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, যেটাকে ইংলিশে ক্যারাটে চপ পয়েন্ট বলা হয়। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে তোমার ভুরুটা যেখান থেকে শুরু হচ্ছে সেই একদিকের ভুরুর জাস্ট ওপরে, আইব্রো পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে তোমার চোখের ঠিক পাশে, যে জায়গাটা অনেক সময় ব্যথায় দপদপ করে, ঠিক সেই জায়গাটা, সাইড অফ দ্য আই। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে চোখের ঠিক নিচে, এখানে একটা হাড় আছে, সেই বোনটার ওপরে ট্যাপ করতে হবে। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে নাকের ঠিক নিচে, ঠোঁটের ওপরে এই জায়গাটা। 6 নম্বর পয়েন্টটা নিচের ঠোঁটের আর থুতনির মাঝে এই জায়গাটা, চিনের মধ্যে। 7 নম্বর পয়েন্টটা তোমার কলার বোনটা যেখানে শুরু হচ্ছে সেই জায়গাটা, কলার বোনে। 8 নম্বর পয়েন্টটা তোমার হাতের ঠিক নিচটাতে এই জায়গাটায়। আর 9 নম্বর পয়েন্টটা
তোমার ব্রহ্মতালুর মাঝখানে। এই 9টা পয়েন্ট এই সিকোয়েন্সেই মনে রাখবে, নোট করে রাখো বা ভিডিওটা বারবার দেখবে যাতে এই পয়েন্টগুলো মনে থাকে। পুরো ট্যাপিংটা আমি দেখিয়ে দেব, সেইভাবেই করবে। তার আগে বলে নি কেন এত ঘুমের সমস্যা হয়। ধরো তোমার অফিসে বসের সাথে একটা খারাপ কমিউনিকেশন হয়েছে, ঝামেলা হয়েছে, বা অন্য কোনো কলিগের সাথে, বন্ধুর সাথে ঝামেলা হয়েছে, সেটা মাথা থেকে কিছুতেই বেরোচ্ছে না। রাত্রিবেলা সেটাই বারবার মনে পড়ে যাচ্ছে, কি খারাপ কথা তোমার সাথে হয়েছে। এই স্ট্রেস, খারাপ লাগা বা কোনো ইমোশনাল ব্লকেজের জন্যে তোমার ঘুমটা হয় না। এমনকি ভবিষ্যতের কোনো অনিশ্চয়তার জন্যও এটা হতে পারে। আর যখনই তোমার ক্রনিক স্লিপের প্রবলেম হচ্ছে, দিনের পর দিন তুমি ঘুমাতে পারছো না, তখন তোমার হরমোনটা একদম ঠিক করে কাজ করছে না, ওজন মাত্রা অতিরিক্ত বেড়ে যাচ্ছে, তুমি ডায়েট কন্ট্রোল করে এক্সারসাইজ করেও সেটা সামলাতে পারছো না, এমনকি খুব দুর্বল লাগছে, ইমিউনিটি কমে যাচ্ছে বলে বারবার জ্বর হচ্ছে, পেট খারাপ হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, এমনকি মেন্টাল ফগও হয়ে যাচ্ছে। সব সময় মনে হচ্ছে একটু ঘুমালে ভালো হয়, কিন্তু ঘুমাতে গেলে ঘুম হচ্ছে না। এই সমস্ত সমস্যাগুলোই এবারে মিটে যাবে। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবেই রোজ ট্যাপিংটা করবে। আর প্রথম এই ভিডিওটা চালিয়ে এই পোর্শনটা রোজ করবে, তাহলেই দেখবে 8 সপ্তাহের মধ্যে তোমার ঘুমের প্রবলেম একদম ঠিক হয়ে গেছে। যদিও আমি উদ্গ্রীব বোধ করি এবং ঘুমাতে পারি না, আমি নিজেকে গভীরভাবে সম্পূর্ণরূপে গ্রহণ করি। যদিও আমি উদ্গ্রীব বোধ করি আর ঘুমাতে পারি না, আমি নিজেকে গভীরভাবে এবং সম্পূর্ণভাবে গ্রহণ করি। যদিও আমি উদ্গ্রীব বোধ করি এবং ঘুমাতে পারি না, আমি নিজেকে গভীরভাবে এবং সম্পূর্ণভাবে গ্রহণ করি। আজ আমি খুব টেনশনে আছি। অতিরিক্ত চিন্তাভাবনা ত্যাগ করা কঠিন, কিন্তু হয়তো শুধু আজ রাতের জন্যে আমি এটা ছেড়ে দিতে পারি। যদি আমি নিজেকে বিশ্রাম নিতে দিই, আমার শরীর ক্লান্ত, এটা ঘুমের দরকার। আজ রাতে আমার সব কিছু ঠিক করা দরকার নেই, আমি এখন নিরাপদ। এটা ছেড়ে দেওয়া নিরাপদ এবং নিরাময়কারী ঘুমে ডুবে যাচ্ছি। আমি আমার শরীরকে পূর্ণ অনুমতি দিচ্ছি আজ রাতে বিশ্রাম নিতে, আরোগ্য লাভ করতে এবং পুনরায় সুস্থ হতে। এই ট্যাপিংটা শুরু করার আগে টেনে টেনে ধীরে ধীরে নিঃশ্বাস নেবে আর নিঃশ্বাসটা ছাড়বে। ট্যাপিংটা শেষ করার পরেও সেই একই কাজটা করবে, ধীরে ধীরে নিঃশ্বাসটা ভেতরে নেবে, কিছুক্ষণ পর আবার ধীরে ধীরে নিঃশ্বাসটা ছাড়বে। পুরো ট্যাপিংটা দেখে নিলে শেষের পয়েন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা তোমার মাথায় হাত দিয়ে তুমি করছো। এবং এই ট্যাপিংটা পুরোটা তুমি 2-3 বার রিপিটও করতে পারো। তোমার কোনো ঘুমের ওষুধের দরকার নেই, কোনো আলাদা মেডিটেশনেরও দরকার নেই। তুমি এই ট্যাপিংটা স্টার্ট করো, নিজের মধ্যে কনফিডেন্স আনো, তুমি ঠিক তোমার ঘুমের সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবে। প্রথম আমার সাথে ট্যাপিংটা করে কিরকম লাগলো এক্ষুনি আমাকে সেটা কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।